দীর্ঘ প্রায় 15 দিন হয়ে গেলেও এখনও মানুষের আবেগ আর ভালোবাসায় কমতি নেই হাদির প্রতি। দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন হাদির কবর জিয়ারত করার উদ্দেশ্যে। সকাল থেকেই তীব্র ঠান্ডাকে অপেক্ষা করেই তারা এখানে দাঁড়িয়ে আছেন। কেউ দাঁড়িয়ে মোনাজাত করছেন, কেউ বা কাঁদছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গত 12 তারিখে গুলিবদ্ধ হন তার নির্বাচনী প্রচারণা করতে গিয়ে ঠিক রাজধানীর ফকিরাপুল এরিয়া থেকে। তারপরেই তাকে কিন্তু চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয় এবং তারপরে সেখান থেকে কিন্তু তাকে স্থানান্তর করে এভার কেয়ার হসপিটালে নেওয়া হয়। তারপর আমরা জানতে পারি তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। গত 18 তারিখে তাকে সিঙ্গাপুর হসপিটাল থেকে মৃত ঘোষণা করা হয়। পরবর্তীতে আমরা দেখেছি দেশের বিভিন্ন স্থান থেকে মানুষের একটা ভালোবাসা এবং তার প্রতি যে মানুষের আবেগ সেটা কিন্তু আমরা ফুটিয়ে তুলতে দেখেছি। বেশ কিছুদিন ধরেই এই শাহবাগে কিন্তু হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকেও কিন্তু বেশ কিছু আন্দোলন তারা করছিল এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের দাবিও জানাচ্ছিল। আজকেও কিন্তু সেই ইনকিলাব মঞ্চের প্রোগ্রাম আছে আমরা যতটুকু জানতে পেরেছি। কিন্তু সকাল থেকেই এই যে হাদির মাজার তথা কাজী নজরুল ইসলাম সমাধির যে মাজার, সেই মাজারের পাশে কিন্তু আমরা জনমানুষের একটা ভিড় দেখতে পাচ্ছি। হাদির প্রতি যে মানুষের একটা আবেগ ভালোবাসা সেটি কিন্তু এখনও মানুষের হৃদয়ে গেঁথে আছে। হাদি যে বাংলার মানুষের জন্য কথা বলতো সেটাও কিন্তু একটু ফুটিয়ে উঠেছে এই সাধারণ মানুষের আসা যাওয়া এবং এখানে এসে তার জন্য দোয়া করা। আসলে আপনি এখানে কেন আসছেন? মেন হয়েছে যে নজরুলের কবর দেখার জন্য, এই জন্য আসছি আর কি, বুঝছেন? হাদির কবর দেখার জন্য। এমনি দেখছি ছাত্র জীবনে আর কি, এমনি সীমিত। ভালো ছিল। সে বাংলাদেশের মানুষের জন্য কি কি বার্তা দিয়ে গেছে আপনার কি জানা আছে? সে বার্তা দিয়ে গেছে বলেন, সে দেশকে মানে সৌন্দর্য পরিশ্রম চা, কোনো সংঘাত নাই, কোনো কিছু নাই, বুঝছেন? এই জন্য আর কি হাদি বাবা ছিল। হাদির হত্যার পরে এখনো বিচারটা বিলম্ব হচ্ছে, এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন? এইটা ঠিক বলতে পারবো না, বিচারটা কেন মানে বিলম্ব হচ্ছে, বুঝছেন? এটা ঠিক বলতে পারবো না। দর্শক, যেমনটি এক দর্শনার্থী বলছিলেন, তিনি কিন্তু শহীদ ওসমান হাদির কবর এবং কাজী নজরুল ইসলামের কবর তিনি কিন্তু দেখতে আসছিলেন এবং অনেকেই কিন্তু আবেগঘন মুখ নিয়ে কিন্তু তারা দেখতে আসছেন। আসলে আপনি কি দেখছেন ভাই? গভীর মনোযোগ দিয়ে। ভাই এই হাদিরের কবর দেখতেছি। কোথা থেকে আসছেন আপনি? আমার বাসা অনেক দূর ভাই, কুড়িগ্রাম। সেখান থেকে গিয়ে হাদির কবর দেখতে আসছেন? জি ভাই। কেন হাদির প্রতি এত ভালোবাসা? ভাই হাদি ভাই একজন ভালো মানুষ ছিলেন, দেশের জন্য অনেক ভালো কাজ করছেন, এজন্য দেখতে আসছি আর কি। দর্শক, যেমনটি বলছিলেন এক দর্শনার্থী, তিনি বলছেন যে কুড়িগ্রাম থেকে এসেই শুধুমাত্র হাদির ভালোবাসায় এখানে কিন্তু তিনি এই পর্যন্ত এসেছেন এবং তার সেই কবর তিনি কিন্তু জিয়ারতের উদ্দেশ্যে দাঁড়িয়ে আছেন। আপনি কোথা থেকে আসছেন? ময়মনসিংহ থেকে আসছি কেন আসছেন এখানে? হাদিবের দেখার জন্য, হাদিবের কবর জিয়ারত করার জন্য। কেন হাদির প্রতি এত ভালোবাসা? হাদি ভাই খুব ভালো মানুষ আছিল, আর কথাবার্তা খুব ভালো লাগতো। কি বলতো সে কথার ভিতরে? কি বলতো? ভালোই বলছে আর কি, দেশের জন্য বলতো না? দেশের জন্য বলতো। দেশের জন্য কি বলতো একটু যদি? দেশের জন্য ভালো কথাই বলতো। আপনি ইনকিলাব মঞ্চের যে হাদি হত্যার বিচার চাচ্ছে সেখানে কি আপনি আসছেন নাকি? আমি এখানে বেড়াইতে আসছি, দেখতে আসছি। জি, কবর জিয়ারত করছেন? না যাইতে পারি নাই তো, অনেকে তো বাইরে থেকে করছে। ওই বাইরে দিয়ে করে দেবো আর কি। ধন্যবাদ। দর্শক, যেমনটি বলছিলেন, তারা সাধারণ মানুষের যে খুলে দেওয়ার একটা দরকার সেটা কিন্তু তারা প্রয়োজন বোধ করছেন এবং তারা বলছেন যে ভিতরে প্রবেশ করতে পারেনি, এমনটা কিন্তু তারা জানাচ্ছিলেন। আপনি কোথা থেকে আসছেন? আমি মিরপুর থেকে আসছি। কেন আসছেন এখানে? আমি হাদি সাহেবের কবর জিয়ারত করে গেলাম আজকে।
হাদির প্রতি কেন এত ভালোবাসা? হাদির প্রতি, হাদির যে ইউটিউবের কথাগুলি শুনি, তার মতো সৎ লোক আমাদের দেশে প্রয়োজন। এবং সে যে সাহসী কথাবার্তা বলছে, তাতে আমরা উজ্জীবিত হয়েছি। এবং এরকম বাঙালি ছেলে আমাদের দেশে দরকার, এরকম সাহসী ছেলে আমাদের দেশে দরকার। না হলে এ দেশ কোনো দিন আমরা উন্নত হতে পারবো না। আমরা যেভাবে দুর্নীতিগ্রস্ত দেশ হয়ে গেছি, এভাবে আর হাদির মতো 20 জন ছেলে থাকলে, 20টা জেলা 20টা ছেলে থাকলে আমাদের দেশ, সংসদে হাদির মতো লোক 5টা থাকলেই এনাফ, আর লাগে না। উনি বলেছিল না যে আমি সংসদে এবার যেতে পারলে আগামী 5 বছর পরে আবার দেখবেন আরও 10 জন হাদি আসবে। এরকম আসলে আমরা চাই হাদির মতো লোক এদেশে জন্ম হোক, এবং হাদির জন্য আমরা দোয়া করি সবসময়। এবং হাদি প্রতি বছর জন্মগ্রহণ করুক আমাদের দেশে, এই কামনা সবসময় করি। আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য হাদির কি বার্তা দিবেন? হাদি একটা আইকন, হাদির মতো লোক এদেশে প্রয়োজন। এবং হাদির থেকেই এদেশের জনগণ, এদেশের সন্তানেরা শিক্ষা নেবে। এবং এখনই দেখবেন বহু ঘরে ঘরে হাদির জন্ম হয়েছে। এবং এদেশে সত্য কথা বলার জন্য দেখবেন হাজারো হাদির জন্ম হবে এদেশে। এদেশে হাদির দরকার, হাদির মতো লোকের দরকার। বুঝতে পারছেন? হাদির মতো লোকের দরকার এদেশে। এবং এদেশের উন্নত করতে হলে হাদির মতো সন্তান দরকার, এবং এর মতো সাহসী কণ্ঠ দরকার। থ্যাংক ইউ। দর্শক, যেমনটি বলছিলেন এক দর্শনার্থী, যিনি হাদির কবর জিয়ারত করতে এসে যে এদেশে হাদির দরকার। দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট শরীফ ওসমান হাদির সমাধি থেকে।